রিসেন্টলি সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস সামান্থার এক্স হাজব্যান্ড নাগা চৈতন্যের এঙ্গেজমেন্টের ছবি ইন্টারনেটে বেশ ভাইরাল হচ্ছে। বেসিক্যালি সামান্থা আর নাগা চৈতন্য 2021 সালে ডিভোর্স নেয়। পরে 2022 সালে নাগা এবং সবিতা ডেট করা শুরু করে। তবে বলা হচ্ছে যে সামান্থা আর নাগার ডিভোর্সের মূল কারণ হলো সবিতা। বেসিক্যালি সামান্থা আর নাগার মধ্যে ডিভোর্স হয় কারণ নাগা চৈতন্যের সাথে সবিতার পরকীয়ার সম্পর্ক ছিল। আজকে কথা বলা যাক সামান্থা রুথ প্রভু আর নাগা চৈতন্যের ম্যারিড লাইফ নিয়ে। 2014 সালে সামান্থা আর নাগা চৈতন্য ডেট করা শুরু করে। তারপর 3 বছর ডেট করার পরে 6 অক্টোবর 2017-তে তারা বিয়ে করে ফেলে। সামান্থা রুথ প্রভু সাউথ ইন্ডিয়ার একজন বড় অ্যাক্ট্রেস আর নাগা চৈতন্য নাগ অর্জুনের ছেলে। নাগ অর্জুনও সাউথ ইন্ডিয়ার একজন বড় অ্যাক্টর। অলসো নাগা চৈতন্য সাউথ ইন্ডিয়াতে বেশ কয়েকটা মুভি করেছে। বলা যায় সেও একজন ফেমাস অ্যাক্টর। তারপর 3 বছর পর 2021 সালে হুট করে সামান্থা আর নাগার্জুন ডিভোর্স নেয়। ডিভোর্সের পরে সবাই সামান্থাকে দোষ দিতে থাকে। তার উপর মানুষ অভিযোগ করে বলে যে সামান্থা ম্যারিড হওয়ার পরও মুভিতে খোলামেলা সিনে অভিনয় করত, যার কারণে এটা তার স্বামী মেনে নেয়নি এবং তাদের মধ্যে ডিভোর্স হয়। আবার অনেকে বলে যে সামান্থা ডিভোর্সের পর নাগা চৈতন্যের থেকে 200 কোটি টাকা অ্যালিমনি নিয়েছিল। ইভেন মানুষ আরো বলে মেবি সামান্থা প্রেগনেন্ট হতে চায়নি, এজন্য তাদের মধ্যে ডিভোর্স হয়। বলা যায় মানুষ একতরফা সামান্থাকে হেট করতে থাকে। বাট রিসেন্টলি নাগা চৈতন্য সবিতা নামের একজন অ্যাক্ট্রেসের সাথে এঙ্গেজমেন্ট করে। নাগা এবং সবিতা আগস্টের 8 তারিখ এঙ্গেজমেন্ট করে। অন্যদিকে এই সেম তারিখে নাগা চৈতন্য সামান্থাকে পছন্দ করেছিল। সবিতা আর নাগা চৈতন্য এঙ্গেজমেন্টের ছবি পাবলিক করার পরই মানুষ এটা সার্কুলেট করতে থাকে যে মেবি সামান্থা আর নাগের ডিভোর্সের রিজন সবিতা। কারণ সবিতা অনেক বছর ধরে নাগার ফ্যামিলির সাথে পূর্ব পরিচিত ছিল। এছাড়াও নাগার বাবা নাগ অর্জুন সবিতাকে হট বলেছিল। এটা নিয়েও মানুষ নানা রকম কথা বলতে থাকে যে শ্বশুর হয়ে কিভাবে সে নিজের ডটার ইন লকে হট বলতে পারে।